নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তবেও ভিডিওটা যদিও তোমরা দেখে বুঝতে পারছো যে অনেক দিন আগেকার, আসলে এটা শীতকালের ভিডিও। আমার সোয়েটার পরা দেখেই তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমার ছাদ পড়ছিল ঘরে, তো সেই কারণের জন্য সেই সময়ে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো তো আপলোড করতেই পারিনি, তাই ভিডিওগুলো রয়ে গেছে। আর দেখো না, আমি এখন একটু নতুন ভিডিও করব, কিন্তু ভিডিওগুলো করতে পারছি না, কারণ আমার ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে। এবারে ভিডিওগুলো এত কষ্ট করে করেছি, তাই ডিলিট করতেও মন চাইছে না, তাই ভাবলাম এখনই ভিডিওগুলোকে আপলোড করে দিই। আশা করছি তোমরা কিছু মনে করবে না। তো আমাদের আজকের মিস্ত্রি হয়েছে, আর আমি সেই জন্য মিস্ত্রির জন্য তরকারি করব বলেই সেই আলু টালু কেটে সব কিছু জোগাড় টোগাড় করে নিয়েই করছিলাম। দিদি করছে দুপুরের তরকারিটা, আর আমি মিস্ত্রিদের জন্য সকালে টিফিনের তরকারিটা করছি। তো যাই হোক, মানুকে নিয়ে আসতে গেছি, কারণ ও স্কুল থেকে আনতে যেতে হবে আমাকে। মা কাজে ব্যস্ত, দিদিও রান্নাতে ব্যস্ত, তাই আমাকেই আনতে যেতে হবে, সেই জন্য আমি গিয়েছি আনতে। আর আসার পথে আমাদের এখানে যে মন্দিরটা, সেটা তো তোমরা জানোই, বাবা পঞ্চনন্দের মন্দির। তো সেখানে আসার সময় মানু একটু প্রণাম করেছে। ওর এটা রোজকার নিয়ম, যাওয়ার সময় প্রণাম করে যাবে, আবার আসার সময় প্রণাম করে আসবে। এটা ও করবেই করবে। আসলে মাই ওকে শিখিয়েছে বলতে পারো একদিক থেকে। তো ওকে প্রণাম করতে বলছে, ও দুহাত তুলে হরি বল করছে। আর আসার পথে আবার কি হয়েছে কি, ও স্কুলের বন্ধুরা ওকে কী বলেছে, সে আরও না কি সমস্ত কিছু গল্প করতে করতে আর হাসতে হাসতে আসছে। আরও কত গল্প তোমাদের কি বলবো। তারপরে এখন বিকেলবেলা আমি মার দিদি তিনজন মিলে বার হয়ে পড়েছি। তো এখন যাচ্ছি বাস মোড়ে, ওখানে প্রথমে যাব পার্লারে। তো এই যে পার্লারে চলে এসেছি, আর পার্লারে পরে যাব ফুল কিনতে, আর তার সঙ্গে আরও কিছু কেনাকাটি করার আছে, কারণ কালকের আমাদের বিয়েবাড়ি। তো সেই জন্যই আর কি সব কিছু গোছগাছ করে রাখছি একটু আগে থেকে। তো আইব্রোসটা করে নিচ্ছি, দিনে দিন তো করলে কেমন লাগে, তো সেই জন্য একটু আগে থেকেই করেছি। কেমন না ভুরুগুলো ফুলে ফুলে যায়, আমার তো খুবই যায়, মানে আইব্রোস করলে এত মোটা মোটা লোম, তো সেই জন্য ভুরুগুলো কেমন ফুলে ফুলে যায়, কেমন দেখতে লাগে। তো ফার্স্টে দিদি করলো, দিদি পরে মা করলো, তারপর আমি করছি। ফাইনালি তিনজনের আইব্রোস করা কমপ্লিট হয়ে গেছে। মা জুতো পড়তে ব্যস্ত, আর এই যে ম্যাডাম এখন শীত থেকে বাঁচার ব্যবস্থা করছে। চলো এবার যাবো একটু ফুলের মালা কিনতে। এখন পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরে আলো আলো দেখে মনে হচ্ছে, কিন্তু অন্ধকার হয়ে গেছে। ফুলের মালা তো কেনা হয়ে গেছে। জুঁই ফুল অন্য সময় কিনি, তো আজকে আর জুঁই ফুল কিনিনি। সবাই মিলে এই যে ফুলগুলো, এগুলো কি বলে ঠিক আমি জানি না, তবে দেখতে ডালিয়া ফুলের মতো লাগছে। যাই হোক, এই ফুলগুলোই কিনেছি, ভাবলাম এগুলোই লাগাবো এবারে চুলে। সবসময় তো জুঁই ফুলের মালা ব্যবহার করি। তো সেখান থেকে এসেছি জুতোর দোকানে, দিদির জন্য জুতো কিনবো, কিন্তু ওই দোকানে পাইনি, তাই ফিরে চলে এসেছে। আসলে দিদির জুতোটা ছিঁড়ে গেছে। তো আমরা একটুখানি স্টেশনে এসেছি, আর কিছু খাওয়া দাওয়া করবো না, এটা তো হতে পারে না। মার সঙ্গে কিছু আসলেই আমাদেরকে কিছু না কিছু মা খাওয়ায়, কারণ মা কিছু তো খেতে পারে না, কিন্তু আমাদের দুজনের বলে তোরা যা মন চাই খেয়ে নে। তো দুজন মিলে একটুখানি ঘুগনি কিনেছি। স্টেশনে সবে ট্রেন ঢুকলো না, এতক্ষণ কি সুন্দর ফাঁকা ফাঁকা ছিল, ট্রেন ঢুকতে মাত্র একদম পুরো ভর্তি ভর্তি গেছে স্টেশনের লোকগুলো। তো আমরা আর কি করবো, তাদের সামনেই বসে বসে হ্যাংলার মতন খেয়ে যাচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়ে ওদের জন্য নিলাম। ওদের বলতে গেলে বাড়িতে আছে তো দুটো বদমাস, একটা হচ্ছে মানু আর একটা মানুর কাকাই। ওদের দুজনের জন্য একটু ঘুগনি নিয়েছি, কারণ ওরা দুজনেই ঘুগনি খেতে খুব পছন্দ করে। তো আমরা খাচ্ছি, আর ওদের জন্য না নিলে কেমন লাগে না। বাবা তো নেই, বাবা দোকানে গেছে, আর দাদা তো গেছে কাজে, ফিরবে সেই রাত 11টা 12টা মতন বেজে যাবে। তো সেই কারণের জন্য দাদার জন্য নিইনি, আর বাবার জন্য নিইনি, ওদের মানে মানুর আর ওর কাকাইয়ের দুজনের জন্যই নিয়েছি। এই ঘুগনিটা না আমার এত ভালো লাগে, বাড়িতে যত ভালো করে ঘুগনি করা হোক না কেন, এই ঘুগনির যে রাস্তার বা দোকানে যে কেনা ঘুগনিগুলো এত সুন্দর সেন্ট হয়, তো খুব ভালো লাগে। তো ওখান দিয়ে চলে এসেছি জুতোর দোকানে, দিদির জুতোটা সারাতে দিয়েছিল, সেটাই নিতে এসেছি। ওখানে তখন বললাম না জুতো কিনতে গিয়েছিলাম, তো ওখানে জুতো তো পায়ের মাপে আর পছন্দের পাইনি, তো সেই জন্য দিদি শেষ পর্যন্ত জুতোটা সারিয়ে নিয়েই চলে গেছে, বলে আমার জুতোটা সারিয়েতে দিয়েছিলাম, ওটাই আমি আপাতত পরে কাজ চালাই। তো জুতো সারানো হয়ে গেলে আমরা এসেছি একটু চপ কিনেছি, আর বাড়িতে ওদের জন্য কিছু কিনিনি, কারণ ওরা চপটা খুব একটা খেতে পছন্দ করে না। আর মা তো এতক্ষণ ধরে কিছু খায়নি বলে একটা মা বিস্কুট কিনেছিল, কিনে চলে এসেছি বাড়িতে এসে দেখো না আরেকজন ঘুগনি পেয়ে চপ পেয়ে কী আনন্দে নাচানাচিটাই না করছে। বলে না বাড়ির মানুষ বাড়িতে না থাকলে বাড়ির অবস্থা খারাপ, অ্যাকচুয়ালি তাই। আমি মা আর দিদি তিনজনে একসঙ্গে বার হয়েছিলাম বলে না, একদম ঘরগুলো এসে দেখি না চারদিক জামা কাপড় জিনিসপত্র ছড়িয়ে বিছানা হাঁটকে মানুষ পুরো তছনছ করে দিয়েছে, একদম ঘর পুরো ওলটপালট হয়ে আছে। তো সেগুলো টুকটাক যতটা পেরেছি গুছিয়ে রেখেছি, মাও খানিকটা গুছিয়ে টুছিয়ে নিয়ে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে তিনজনে এখন বসেছি মেহেন্দি করতে। আসলে সারাদিন করা হয়নি, আর করা হয়নি এই কারণ করলে না তারপরে এই জলের কাজ টাজ করলে এটা ওটা করলে না ধুয়ে চলে যায়, মেহেন্দি বেশিক্ষণ রাখার টাইম থাকে না। কারণ মা তো ঠাকুর
বরের কাজ রয়েছে, আমাদের এদিক ওদিক কাজ রয়েছে, পড়ানো বিভিন্ন কিছু রয়েছে, তো সেই জন্যে হয়ে ওঠে না বলে রাত্রে খাওয়া দাওয়া করে নিয়ে বসেছি। তারপরে যতক্ষণ পারবো রেখে শুকনো করে নিয়ে ধুয়ে দেবো বা এমনি এই অবস্থাতেই শুয়ে পড়ি। মা দিদি তো ধুয়ে ফেলে, আমি ধুই না, আমি সব শুধু শুয়ে পড়ি। পরের দিন সকালে উঠে যতটা পারি ধুই, না হলে ওই স্নান করার সময় একেবারে তখন ধুয়ে পরিষ্কার করে নিই। তো আবার এটা কি করি, আমি এর ওপর একটুখানি লেবুর রস আর চিনি মিশিয়ে দিয়ে দিই। অনেক সময় দিই, আবার অনেক সময় দেওয়া হয় না। তো সবাইকে মেহেন্দি করে দিয়ে লাস্টে আমি মেহেন্দি করতে বসেছি। অ্যাকচুয়ালি কী হয়েছে জানো, এই মেহেন্দি যেটা কিনেছি না, একটু জল জল মতন দেখলাম। অন্য সময় যদি এরকম হয় না, কাবেরি মেহেন্দি তো খুব সুন্দরই হয়, বাট এবারটা দেখলাম কেমন জল জল। আর কাবেরি মেহেন্দির মুখটা যেহেতু কাটা থাকে, তো সেই জন্যে এটা খুব একটা মানে ভালো হয় না, মানে ভালো হয় না বলবো না, ঠিক নয়, মোটা বড় করে কাটা থাকে তো, তাই একটু পরাতে অসুবিধা। তো একটু টাইট টাইট হলে পরাতে সুবিধা হয়, জল জল তো যেন হাতটা বড্ড ভর্তি ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, ফাইনালি সব কিছু কমপ্লিট করে খেতে গিয়েছিলাম। ও মানে আমার পতিদেব খাচ্ছিল, তো আমি ওর খাবারে গিয়ে একটু ভাগ বসেছিলাম। এই ফার্স্ট টাইম বোধহয় লাইফে আমাকে একবার খাইয়ে দিল, তাও আবার ক্যামেরার দৌলতে। আসলে এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাতে মেহেন্দি ছিল বলে আমি তো খেতে পারিনি, তাই আমাকে খাইয়ে দিচ্ছিল। তো খেয়ে দিয়ে ওই ঘরে গিয়ে দেখি না, মা চাদর গায়ে দিয়ে আর হাতে মেহেন্দি নিয়ে হাত শোয়া হয়ে ঘুমাচ্ছে। তো আর কি করব, সবার মোটামুটি হয়ে গেছে। দিদি দেখতে হচ্ছে হাতে মেহেন্দি তুলে দিয়েছে। আমি বললাম না, দিদি বেশিক্ষণ রাখতে পারে না, মাও বোধহয় এতক্ষণে তুলে দিয়েছে। তো আমি ফাইনালি দিদির কাছে একটু চুল টুল বেঁধে নিয়ে এখন শুতে চলে এসেছি। তো আজকের মতন গুড নাইট, টাটা বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, বাই বাই।